গুড ইভিনিং ফ্রেন্ডস, কণা লাইফস্টাইলে সবাইকে জানাই ওয়েলকাম। আজকে সন্ধ্যাবেলায় একটু রেডি হয়ে যাচ্ছি, একটু বাজারে কেনাকাটা করতে। কেনাকাটা বলতে কি, কালকে আমাদের বাড়িতে অক্ষয় তৃতীয়ার পুজো আছে, তো ওই জন্যই আর কি বাজারে যাব, একটু ফল কেনাকাটা করার আছে। আজকে তোমাদের দাদাভাইও বাড়িতে আছে, তো ভাবলাম যে না, আগের দিন মামুনিকে বললাম যে তোমাকে কি যেতে হবে না, এত আগে ফল কেনার কি দরকার, ফল কিনলে তো শুকিয়ে যাবে, এমনিতেই যা গরম পড়েছে শুকিয়ে তো অবশ্যই যাবে, ওই জন্য বললাম তোমাকে যেতে হবে না, আমি তোমার ছেলের সাথে গিয়ে আমি করে নিয়ে আসবো। তো ওই জন্যই দেখো, তোমরা ভাবছো যে বাজারে যাবে এত সাজছে কেন, কারণ এই জন্যই, নতুন বিয়ে হয়েছে, সবে 2 থেকে আড়াই মাস হয়েছে বিয়ে হয়েছে, ওই জন্য যেমন তেমন করে যাব। ওই জন্য ভাবলাম একটু লিপস্টিক কাজল পরে তারপর যাই হোক, তোমার দাদাভাইকে দেখো ডাকছি, তখন থেকে কিছুতেই বেরোচ্ছে না। এদিকে আমি কিন্তু রেডি হয়ে গেছি, বেরিয়ে যাচ্ছি। বাইরে প্রচুর মেঘ করেছে বাবা, ভাবছি কি করে যাব। লাইট অফ করে ঘর থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে দেখি মামুনি অপেক্ষা করছে তোমাদের দাদাভাইয়ের জন্য লাঠি নিয়ে, নারকেল গাছ থেকে ডাব পাড়ার জন্য। কালকে বললাম না তোমাদের অক্ষয় তৃতীয়া পুজো আছে, তো সেই ঘটের ওপর দেওয়ার জন্য একটা ডাব পাড়তে হবে, সেটা আবার শীষ সমেত। এবার পাড়তে গিয়ে এমনিই পড়ে গেছে, সেটা শীষ সমেত আর হয়নি। তো ওই জন্যই ভাবছি যে না, তাহলে বেরিয়েই যাই, দেখা যাক বাজারে গিয়ে পাই কি না। দেখো পড়ে গেল এমনি। তো তোমাদের দাদাভাই রেগে গেছে যে আমি একদিন বাড়িতে থাকি, তবু আমাকে দিয়ে এরকম খাটাই, হ্যাঁ এরকম বলছে। যাই হোক, বেরিয়ে গেলাম। এই যে আমাদের এই গলিটা দেখো কেমন, রাস্তাটা কেমন যেন একটা পড়ে গেলেই, মানে একবার পা ফসকে পড়ে গেলেই আমরা পুকুরের মধ্যে পড়ে যাবো না, এমন একটা ব্যাপার। ঠিক আছে, যাই হোক, গলি থেকে বেরিয়ে আমাদের মেন রাস্তায় চলে এলাম। দেখো এখানকার রাস্তাঘাট সত্যি খুব ভালো, কারণ দেখো আমি তো 2 মাস বিয়ে হয়েছে, তো সত্যি কথা বলতে আমাদের ওখানকার রাস্তাঘাট একটু খারাপ, আর এইদিকে রাস্তাঘাট অনেক ভালো। তো আমাদের ওখান থেকে যখন ওরা কন্যাযাত্রী এলো, তো তখন ওরা বলছিল যে তোদের ওখানে তোদের ওখানে রাস্তাগুলো ভালো। সত্যিই আমাদের এখানে রাস্তাগুলো খুবই ভালো। চলে এলাম ফলের দোকানে। ফলগুলো দেখো, আম আছে, আপেল নিচ্ছে। এদিকে ওই ওপরে দেখতে পাচ্ছ আপেলগুলো কীরকমভাবে শুকিয়ে গেছে, আর শোকাবে নাই বা কেন, যা রোদ পড়েছে, বাইরে যদি এমনি ডেমো হিসাবে রেখে দেয় তো এমনিই শুকিয়ে যাবে। যাই হোক, 500 আপেল নিয়েছে, আর লেবু নিয়েছে এখান থেকে। তো দাদাভাইকে জিজ্ঞাসা করছে যে পুজো করব কালকে, তো ডাব কোথায় পাওয়া যাবে। তো বৃহস্পতিবার আবার মার্কেট বন্ধ থাকে, তো যার জন্য বলছে তাহলে একটা জায়গা আছে, কি নাম বেশ একটা বললো, আমার ঠিক মনে নেই, এখনও চেনা জানা সেরকম হয়নি। যাই হোক, সেখানকার কথা বললো। এদিকে আবার পাশেই একটা ফুলের দোকান ছিল, সেখান থেকে আবার গাঁদা ফুল আর ওই মালাটাকে কী বলে আমি জানি না, তোমরা যদি জেনে থাকো তো আমাকে কমেন্ট করে জানিও ওই মালাটাকে কী বলে, ওই চেনটাকে কী বলে। ওটাকে চেন নয়, ওরা তো চেন সেটাকে জানি, কিন্তু ওই মালাটা কি আমি জানি না। যাই হোক, কমেন্ট করে বলো। এই যে এদিকে সেই ডাবের খোঁজ করতে চলে গেলাম, কি জায়গাটার নাম বলছে হুগলাসি না কি একটা, যাই হোক কিছু একটা হবে। তো সেখানে গিয়ে অবশেষে ডাবটা পেয়ে গেলাম। সত্যি ভগবান ছিল বলেই যাই হোক ডাবটা পেয়ে গেলাম। উনি হচ্ছে দরজা বন্ধ করে চলে যাচ্ছিলো, যেহেতু মেঘ করেছে এক্ষুনি বৃষ্টি নামবে, ওই জন্য চলে যাচ্ছিলো। যাই হোক পেয়ে গেলাম। এই যে বৃষ্টি চলে এসছে, আমরা এই মিষ্টির দোকানে উঠে পড়েছি। তোমাদের দাদাভাইকে বললাম যে বলছে আইসক্রিম খাও, আমি বললাম না আইসক্রিম খাবো না, বৃষ্টির মধ্যে কে আবার আইসক্রিম খায়। তো যাই হোক, তোমার দাদাভাই তবুও একটা আইসক্রিম কিনে নিয়ে এলো। এদিকে দেখো বৃষ্টি পড়ছে কত জোর, হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না ঠিক কথাই, কিন্তু প্রচুর জোর বৃষ্টি হচ্ছে। ভাবছি যে বৃষ্টিটা কখন থেমে যাবে। আর তোমাদের দাদাভাইকে বলছি দেখো মেঘ প্রচুর করে আছে, এবার একটু বৃষ্টি থেমে গেছে, এবার তুমি চলো। সে বলছে যে না দাঁড়াও, বৃষ্টি আর একটু থেমে যাক, তারপর বেরোবো, না হলে ঠান্ডা লেগে যাবে। আর আমার সত্যি কথা বলতে ভালো লাগছে না যে এতক্ষণ একটা দোকানে দাঁড়িয়ে আছি। যাই হোক, আমি তোমাদের দাদাভাইকে বলে ভিজতে ভিজতে চলে এলাম। দেখো পুরো ভিজে গেছি। তো আর কি বলবো, আজকের মতো টাটা বাই। আমার সাথে থেকো, পাশে থেকো, আর অগ্রিম শুভেচ্ছা রইল অক্ষয় তৃতীয়ার। বাই।